রিসেন্টলি নতুন কিছু খাবার আইটেম ট্রাই করতে আমরা গিয়েছিলাম ধানমন্ডি ঝিগাতলায় অবস্থিত অ্যারাবিয়ান ক্যাপসা রেস্টুরেন্টে। ঝিগাতলা বাস স্ট্যান্ডের ANZ স্কোয়ারে এই রেস্টুরেন্টটির অবস্থান। ফ্যামিলি নিয়ে হ্যাং আউট করার জন্য ধানমন্ডি ঝিগাতলার আশেপাশে বাজেট ফ্রেন্ডলি একটা রেস্টুরেন্ট খুঁজছিলাম, যেখানে রেস্টুরেন্টের পরিবেশটা একটু খোলামেলা হবে এবং ভালো ফুড পাওয়া যাবে। আমার খুব ক্লোজ একজন ছোট ভাই মামুন, ওই বেসিক্যালি এই রেস্টুরেন্টে আসার জন্য আমাকে সাজেস্ট করে এবং বলে এই রেস্টুরেন্টটা খুবই বাজেট ফ্রেন্ডলি এবং ভিতরে ইন্টেরিয়র ডেকোরেশন খুবই চমৎকার এবং ফুডও খুবই ভালো। অ্যারাবিয়ান ক্যাপসা রেস্টুরেন্ট মূলত একটি অ্যারাবিয়ান রেস্টুরেন্ট এবং এখানকার সিগনেচার আইটেম হচ্ছে অথেন্টিক ক্যাপসা এবং বেশ কিছু কাবাবের ভ্যারাইটি আছে ওনাদের। রেস্টুরেন্টের পরিবেশটা খুবই ছিমছাম, সুন্দর ডেকোরেশন এবং ফ্যামিলি নিয়ে বসার জন্য অ্যারাবিয়ান টাইপের আলাদা কেবিনের ব্যবস্থা আছে এখানে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানকার খাবারের প্রাইস রেঞ্জটা মাত্র 250 টাকা থেকে শুরু হয়। আমরা অর্ডার করেছিলাম কাবসা গানাম, যেটার প্রাইস ছিল 490 টাকা, আল ফাহাম যার প্রাইস ছিল 490 টাকা। কাবাব আইটেমের মধ্যে নিয়েছিলাম কোরাল ফিশের বারবিকিউ, যেখানে একটা ফুল কোরাল ফিশ থাকবে, এটার প্রাইস পড়েছে আমাদের 980 টাকা। চিকেন শিশ তোক, এটা হচ্ছে একটা শিক কাবাবের মতো একটা আইটেম, এটা হচ্ছে চিকেন দিয়ে করা হয়, এটার প্রাইস হচ্ছে 280 টাকা। এছাড়া আমরা নিয়েছিলাম মাটন শিশ তোক, এটাও একটা শিক কাবাবের মতো থাকবে, এটার প্রাইস হচ্ছে 350 টাকা। মাটন কোফতা কাবাব, এটার প্রাইস হচ্ছে 300 টাকা। এবং আমরা এটার সাথে একটা নতুন আইটেম নিয়েছিলাম যেটা মেনুতে নেই এখনও, সেটা হচ্ছে ডাবল বটি কাবাব, যেটা চিকেন এবং মাটন মিক্স করে কাবাবটা করা হয়, এটার প্রাইস পড়েছে 450 টাকা। এখানে খাবার অর্ডার করার পরে কম বেশি 20 থেকে 30 মিনিট সময় লাগে খাবারটা রেডি করতে, কারণ ওনারা অর্ডার পাওয়ার পরেই খাবারগুলো রান্না করে পরিবেশন করে। প্রথমেই আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে সার্ভ করে গরম গরম মাটন স্টু। মাটন স্টুটা হালকা সল্টি এবং খুব হালকা একটা স্পাইসি ফ্লেভারের ছিল। খাওয়ার পরে কিন্তু বেশ একটা চাঙ্গা ভাব চলে আসছিল আমাদের মধ্যে। কাবসা গানাম মূলত একটা মাটন বিরিয়ানি টাইপের আইটেম, এখানে 2 পিস মাটন থাকবে এবং বাসমতি চালের রাইস থাকবে। মাটনগুলো বেশ বড় সাইজেরই, আমাদের দেশে যেরকম কাচ্চি বিরিয়ানি হয় ওই সাইজের মাটন। আর আল ফাহাম হচ্ছে বারবিকিউ চিকেন থাকবে হাফ এবং বাসমতি চালের রাইস থাকবে। এই ক্যাপসাতে কোনো রকম তেল ব্যবহার করা হয় না, সম্পূর্ণ ঘিয়ে রান্না করা হয় এবং এটাতে কোনো রকম গ্রেভি বা ঝোল পাবেন না। এটাতে ব্যবহার করা হয় সরাসরি সৌদি আরব থেকে আনা বিশেষ কিছু মশলা, যেটার জন্য এটার টেস্ট খুবই ইউনিক হয়। এবং এই রেস্টুরেন্টের যিনি শেফ, উনি 12 বছর সৌদি আরবে ক্যাপসা শেফ হিসেবে কাজ করেছেন। ক্যাপসা রাইসটা একদমই ঝরঝরা এবং ওয়েল কুক ছিল। এবং মাটনের কোয়ালিটিটা যদি আমি বলি, মাটনের কোয়ালিটিটা খুবই ভালো ছিল এবং মাটনগুলো খুবই সফট ছিল। আর বারবিকিউ চিকেনটা খুব সফট ছিল এবং এটা যেহেতু অর্ডার করার পরে ওনারা গ্রিল করে দেয়, এর জন্য চিকেনটা একটু বেশি টেস্টি ছিল। আমরা একটা ফুল বারবিকিউ কোরাল মাছ অর্ডার করেছিলাম, এই মাছটার দাম পড়েছে 980 টাকা। এটার যে সাইজ, অনায়াসে 2 থেকে 3 জন শেয়ার করে খেতে পারবে। মাছটা একদম ফ্রেশ ছিল এবং বারবিকিউটা এক কথায় অস্থির লেভেলের ছিল। হালকা ঝাল এবং খুব পরিমিত মশলার ব্যবহার করার কারণে এটা ছিল আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট বারবিকিউ কোরাল। আমরা 3 রকম কাবাব আইটেম অর্ডার করেছিলাম, এর মধ্যে সবচেয়ে মজা এবং ইউনিক টেস্ট লেগেছে ডাবল বটি কাবাব আইটেমটা। এই আইটেমটা চিকেন এবং মাটন দিয়ে তৈরি করা হয়। এখানে চিকেন এবং মাটনের মাংসের লেয়ারের মাঝখানে একটা চর্বির লেয়ার দেওয়া হয় এবং এটাকে ছোট ছোট রোল করে শিকের ভেতর গেঁথে গ্রিল করা হয় শিক কাবাবের মতো করে। 3টা কাবাবের মধ্যে এই কাবাবটা সবচেয়ে বেশি স্পাইসি এবং কাবাবটা যখন মুখিতে চাবাবেন এটার স্পঞ্জি ফ্লেভারটা খুব ভালো মতো টের পাবেন। এই কাবাব আইটেমটা রুটি অথবা ক্যাপসা রাইসের সাথে খেতে অসাধারণ এবং এই কাবাবের যে রেসিপিটা, এটা একদম অরিজিনালি সৌদি আরবের থেকে কপি করা হয়েছে এবং ওই অনুযায়ী এই কাবাবটা তৈরি করা হয়।